যেই ঘরে আমার মহাপ্রভু হরিনাম করে, যেই ঘরে আমার অন্তর্যামী ভগবান থাকে দয়াময়, সেই ঘরে কখনই কি কোনো অমঙ্গল হতে পারে? প্রভু, যেই ঘরে তুমি হরিনাম করছো সেই ঘরে কখনো কোনো অমঙ্গল হতে পারে দয়াময়? না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। যেই না বলেছে, আজকে এক পাশ থেকে ভক্ত ডেকে বলছে, প্রভু কিছুক্ষণ পূর্বে শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র মারা গেছে। যেই না বলেছে যে শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র মারা গেছে, মহাপ্রভু এতটুকু বিলম্ব করলো না বাবা। ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসে দেখলো যে আজকে মালিনী দেবী বসে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। ছুটে এসে মালিনী দেবীর বদন থেকে কাপড়ের পুটলিটাকে সরিয়ে দিলেন মা। আর যেই মহাপ্রভু আজকে মালিনীর বদন থেকে কাপড়ের পুটলিটা সরিয়ে দিলে, মা আমার ছুটে এসে মহাপ্রভুর চরণটাকে জড়িয়ে ধরল। এ জগতে সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান, এ জগতে সবাই বলে তুমি নাকি বাঞ্ছা কল্পতরু। প্রভু, এ জগতে সবাই বলে ভক্ত তোমার কাছে যা চাই তুমি নাকি তাকে তাই দাও। প্রভু, তাহলে বলতে পারো, আর যেই গৃহ মাঝে তুমি হরিনাম করছো, সেই গৃহ হতে আমার পুত্র কৃষ্ণ দাস জনমের মতো কেন আমায় ছেড়ে চলে গেল? দাও প্রভু, আজ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি কৃপা করে শুধু আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে কিচ্ছু চাই না দয়াময়, তুমি কৃপা করে আমার কৃষ্ণ দাসকে আমার কাছে ফিরিয়ে দাও দয়াময়। ও যে আমার এই জগতের মা বলা একমাত্র সম্পদ, ও যে আমার একমাত্র পুত্র কৃষ্ণ দাস। বাবু দাও, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। মা, তুমি তোমার সন্তানকে ফিরে চাইছো? বেশ, দেব, তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। মৃত সঞ্জীবনী সুধা কৃষ্ণদাসের কর্ণমূলে প্রভু দিলেন। আর যেই মৃত সঞ্জীবনী সুধা হরিনাম কর্ণমূলে দিলেন বাবা, শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণদাস নয়ন মুদে তাকালে। যেই না নয়ন মেলে তাকালে, আজ এতটুকু পুত্র কৃষ্ণদাস বাবা, দেখো সংসারে পিতামাতা যদি ভক্ত না হয়, সেই ঘরে কিন্তু কখনো কোনোদিনও ভক্ত সন্তান আসে না। ভালো ফলের জন্য যেমন ভালো গাছের প্রয়োজন হয় বাবা, ভালো ফলটা যদি পেতে হয় তাহলে ভালো গাছ লাগাতে হয়। ঠিক তেমনই ভালো সন্তান পেতে হলে আগে পিতামাতাকে শুদ্ধ ভক্ত হতে হয়। পিতামাতা যদি ভক্ত হয় বাবা, তাহলে সেই ঘরেই কিন্তু একজন ভক্ত সন্তান ভূমিষ্ঠ হয়। আর শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণ দাস নয়ন মেলে তাকিয়ে আজকে মাকে শিক্ষা দিল, মা তুমি কার জন্য কাঁদছো? মা, আমার জন্য। কিন্তু বলতে পারো, তোমার গর্ভে আসবার পূর্বে আমাকে কিন্তু ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। তাহলে প্রত্যেকটা জন্মে কোনো না কোনো মা আমাকে তার গর্ভ থেকে জন্ম দিয়েছে। তাহলে আজ যদি আমি তাদের মায়া পরিত্যাগ করে তোমার কাছে আসতে পারি, তাহলে তোমাকে ছেড়ে যেতে কেন পারবো না? কি বাবা, তাই তো? আমি সবাইকে ছেড়ে যদি তোমার গর্ভে আসতে পারি, তাহলে তোমাকে ছেড়ে যেতে কেন পারবো না? মা, তুমি মনে রেখো, এই সংসার মাঝে
কেউ কারোর নয়। কাদেব কন্তা কাস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। এই সংসারটা হলো বাবা শুধুমাত্র একটা নাট মঞ্চ মাত্র। যেমন যাত্রাপালা হলে কি হয়, এক একজন অভিনয় করতে ওঠে, যার অভিনয় শেষ হয়ে যায় সে নাট মঞ্চ ছেড়ে নেমে যায়। ঠিক এটাও একটা সংসার রূপী মঞ্চ। এই মঞ্চে যার যখন অভিনয় শেষ হয়ে যাবে তাকে কিন্তু সেই দিন এই সংসার মঞ্চ ছেড়ে বিদায় দিতে হবে। শ্রীবাস পণ্ডিতের পুত্র কৃষ্ণদাস বলছে, মাগো এই সংসার মাঝে যদি কাউকে ভালোবাসতে হয়, সংসার মাঝে যদি কাউকে আপন করতে হয়, তবে সেটা আমার মহাপ্রভুকে ভালোবেসো। যদি কাউকে আপন মনে করতে হয়, আমার প্রভুকে তুমি ভালোবেসো। কারণ এই জগতে যার হাতটা শক্তভাবে ধরলে সে কখনো ভক্তের হাত ছেড়ে চলে যায় না। সংসারে যে তোমাকে যতই ভালোবাসুক না কেন মা, তোমার সঙ্গে সংসারের মানুষগুলোর সম্পর্ক ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ তোমার দেহের মধ্যে প্রাণ থাকবে বাবা। যখন প্রাণটা তোমার বাহির হয়ে যাবে, সংসারে সবার সঙ্গে কিন্তু তোমার সম্পর্কটা সেখানেই শেষ হয়ে যাবে। কি মা, তাই তো? কিন্তু ভগবানের সঙ্গে যদি একবার সম্পর্ক গঠন করতে পারো, তাহলে যতক্ষণ তোমার প্রাণ থাকবে ততক্ষণ শুধু সঙ্গে থাকবে না, যখন প্রাণটা চলে যাবে তখনও কিন্তু ভগবান ভক্তের হাত ছেড়ে দেয় না। নিতাই গৌর হরি বল হরি বল। মাগো, তাই সংসার মাঝে যদি কাউকে ভালোবাসতে হয়, আমার মহাপ্রভুকে ভালোবাসো। এই বলে শ্রীবাস পণ্ডিতের পুত্র চিরনিদ্রায় নিদ্রিত হলেন। মালিনী দেবীর আজকে ভুল ভেঙে গেল বাবা। যে সংসার মায়ায় সে মত্ত ছিল, সেই সংসার মায়া থেকে বেরিয়ে এসে আজ একমাত্র পুত্রের দ্বারা মালিনী দেবী শিক্ষা পেয়ে গৌরচরণে নিজেকে সমর্পণ করে দিল। তাহলে এই হলো সেই শ্রীবাস পণ্ডিত যাকে নিজের সন্তানের মৃত্যু পর্যন্ত ভজনের পথ থেকে সরাতে পারেনি। তাহলে সেই শ্রীবাস অঙ্গনে প্রভু থাকবে না তো কোথায় থাকবে বাবা? আমার মহাপ্রভু তিনি বদনে বললেন যে মাগো, চার যুগে আমি চারটি স্থানে এই কলিযুগে আমি সর্বদা বাধা থাকব। কোথায়? এক হলো শ্রীবাস অঙ্গনে, দ্বিতীয় রাঘব ভবনে, তৃতীয় শচীমায়ের রঙ্গনে, চতুর্থ হলো নিত্যানন্দ প্রভুর নর্তনে। যুগে যুগে থাকবো বাধা এই চারি স্থানে। এই চারটি স্থানে আজ আমার মহাপ্রভু তিনি কিন্তু বিরাজ করছে। তাই আজ সেই শ্রীবাস অঙ্গন মাঝে বিচিত্র পালঙ্ক পরে স্বর্ণ বেদিকার পরে আমার মহাপ্রভু শয়নে আছে। তাই বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো সতী আছে গোড়া চাদর শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজো অতি মনোহরে। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ অলসে বসতন কোন নট রা আর কি কহব সেনা শোভা, আজ কি কহব সেনা শোভা, কহনে না যা শোভা কহনে না যাই রে, শোভা
কহনে না যাই রে, মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে, আমার মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে, শ্রীবাস অঙ্গিনা মাঝে শোভা কহনে না যাই রে, আজ শ্রীবাস অঙ্গিনা মাঝে শোভা কহনে না যাই রে, আজ বিচিত্র পালঙ্ক পরে শোভা কহনে না যাই রে, আজ শ্রীবাস অঙ্গিনা মাঝে শোভা কহনে না যাই রে, ভাবি নিধি গৌর হরি জয় গৌর হরি। অলসে অবশ্য তনু গোড়া নটরায় কি কহিব সেনা শোভা কহনে না যায়। আজকে আমার মহাপ্রভু স্বর্ণ বেদিকার উপরে শুয়ে আছে, আর দূর থেকে ভক্তবৃন্দ মহাপ্রভুর শয়ন শোভা দর্শন করে কি দেখছে, আজকে দেখে মনে করছে জানো মহাপ্রভু কি তৈরি করেছে বাবা কি দিয়ে। আজ পদাবলিতে কলম দিচ্ছে, বলছে দেখো দেখো মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যত মেঘের বিজুরি কিবা ছানিয়া যত কত রস দিয়া বিধি হইল নিরমানে, আর কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, বিধি নিরমান করেছে, নিরমান করেছে, আজ কত সুধা দিয়া বিধি নিরমান করেছে, আমার গৌরাঙ্গ মূরতি খালি নিরমান করেছে, কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতন। বিজুরি মানে কি বাবা? বিদ্যুৎ। তাহলে বিদ্যুতের যেমন একটা জ্যোতি আছে, একটা আলো আছে, তাই তো? তাহলে আজকে আমার মহাপ্রভুর অঙ্গ থেকে এমন জ্যোতি বাহির হচ্ছে, আজকে দেখে মহাপ্রভুর শয়ন শোভা, আমার মহাপ্রভুর রূপ মাধুরী দর্শন করে আজকে ভক্তবৃন্দ বলছে আঘা আজকে আমার মহাপ্রভুকে দেখে কি মনে হচ্ছে জানো, বিধি আমার মহাপ্রভুকে তৈরি করেছে বটে, নিরমান করেছে বটে, কিন্তু নিরমান করে বুঝি একবার গৌর রূপে নয়ন দেয়নি। যদি একবার আমার গৌরাঙ্গ মূরতিখানি দর্শন করত, বলি দর্শন করলে তাহলে এমন মূরতি সে কখনো ছেড়ে দিতে পারত না, এমন গৌরাঙ্গ মূরতিখানি কখনো ছেড়ে দিতে পারত না যদি একবার নিরমান করে আমার গৌর রূপে নয়ন দিত বাবা। আবার পরক্ষণে বলছে না না ছেড়েছে কেন না, আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য। আমার মহাপ্রভু যদি না থাকতো বাবা, তাহলে তো আমাদের মতো কলির জীব উদ্ধার হতো না। জীবের হাতে ধরে পায়ে ধরে যেতে সেজে আমার প্রভু হরিনাম বিলিয়েছিলে। কেমন ভাবে? নদী আর পথে পথে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী ধরলা
ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আর হরি বল হরি বল। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আর নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আয় হরি বল। নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আয় ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আবার কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়রা দেখি এখানে কারা কারা নবদ্বীপে গেছো একটা হাত তুলে দেখাও দেখি। নবদ্বীপে কারা কারা গেছেন বাবা একটু হাত তুলো। জয় রাধে। নবদ্বীপে যাওয়া হয়েছে মায়েরা? তাহলে নবদ্বীপে সুরধনী গঙ্গা আছে তাই তো? তা সেই গঙ্গা আজকে পার ভেদ করে গঙ্গার জল ছুটে আসছে কেন? মহাপ্রভুর অঙ্গ পরশ পাবে বলে। তাহলে আজকে আমরা কোন জায়গায় বসে আছি? এই জায়গাটা কোথায়? নবদ্বীপ ধাম। তাহলে আমাদের নবদ্বীপের গঙ্গা কোথায়? কোথায় গঙ্গা কোথায় দেখাবো? প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের কোথায়? দুটি বাহুতে। নিতাই গৌর হরি বল হরি বল। মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি দেবে, আর আমার বাবারা একটু বাহু তুলে জয়ের ধ্বনি দেখি। নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ, খুব ভালো। এই গঙ্গা আমার মহাপ্রভুর কাছে পৌঁছে গেল। হ্যাঁ, তাহলে মায়েরা একটু আনন্দে আমরা বাহু তুলে বলি দেখি, সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে হাত তুলে বলো, আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আবার কুল ভাঙিয়া উলুধ্বনি, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয় বলো, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে হরি বল হরি বল, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে প্রভু উদ্ধার করেছিলেন হরি নামের দ্বারা। সেই চৈতন্য মহাপ্রভু আজকে সেবা সাঙ্গী নামাজে শয়নে আছে। আর মহাজন বলছে দেখো দেখো
অতি মনোহর সেজ বিচিত্র বালি সে বাসুদেব ঘোষ হরে মনের হরি আজ বাসুদেব ঘোষ হরে মনের হরি সে আনন্দ ধরে না আজ আনন্দ ধরে না আমার মহাপ্রভু দর্শন করে আনন্দ ধরে না আজ মহাপ্রভু দর্শন করে আনন্দ ধরে না বাসুদেব ঘোষ হরে মনের হরি সে পদকর্তা বাসুদেব ঘোষ আজকে শ্রীবাসাঙ্গী নামাজে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে মহাপ্রভুর শয়ন মাধুরী দর্শন করছে। আর ওইদিকে দেখতে দেখতে নবদ্বীপ মাঝের আকাশে আজকে উদয়ক্রমে সূর্যক্রমে উদয় হতে লাগলো। আর যেই না সূর্য উদয় হতে লাগলো আমার দয়াল চাঁদ নিতাই নিত্যানন্দ প্রভু জেগে উঠে আজকে অদ্বৈতাচার্য প্রভুকে জাগালে, জাগিয়ে আমার মহাপ্রভুকে তারা জাগালে। কারণ নবদ্বীপে দেখতে দেখতে আজকে ভাগ্য আকাশে সূর্যোদয় হচ্ছে। তা আমার মহাপ্রভু জেগে আজকে পালঙ্কের উপরে উঠে বসলেন। বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো আজ জাগিয়া গো রঙ্গ চাঁদ বসিলায়া শোনে গৌর হরিব আজ জাগিয়া গো রঙ্গ চাঁদ বসিলায়া শোনে সুবাসিত জলে গোড়া মুখ প্রক্ষালনে সুবাসিত জলে গোড়া মুখ প্রক্ষালনে অদ্বৈত দ্বৈত বলি ডাকেন গোরারা আজ অদ্বৈত যা কিয়া নিতা নন্দরে জাগাই রে অদ্বৈত যা কিয়া নিতা নন্দরে জাগাই রে
সুন্দরানন্দ আনন্দে বিভোর রে রামায় সুন্দরানন্দ আনন্দে বিভোর রে আজ বাসুদেব ঘোষ হ্যারে সুখের নাহি রে আজ বাসুদেব ঘোষ হ্যারে সুখের নাহি রে বাসুদেব ঘোষ হরে সুখের নাহি जनगड़ा 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 फिर दगी तेरेगड़ा नहीं दई तेरेगड़ा नहीं दई तेरेगड़ा जा नहीं दई तेरेगड़ा जा नहीं दई झन्ना खट्टा झन्ना खट्टा जत जत झन्ना खट्टा झन्ना खट्टा झन्ना खट्टा जत जत झन्ना जत झन्ना खट्टा जत झन्ना खट्टा झन्ना फिर दगी तेरेगड़ा नहीं दगी तेरेगड़ा खट्टा 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 रही तेरेगड़ा खट्टा किने जा खट्टा 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 रही तेरेगड़ा खट्टा किने जा खट्टा 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 रही तेरेगड़ा
Radei tere kada radei tere kada radei tere rakhi dai tere kada radei tere kada radei tere kada radei tere rakhi dai tere radei tere kada radei tere kada radei tere rakhi dai tere kada radei tere kada radei tere kada radei tere rakhi dai radei tere kada ja radei tere kada ja radei tere kada radei tere kada ja radei tere kada ja radei tere kada radei tere kada ja radei tere kada ja radei tere kada radei tere kada radei tere rakhi dai tere kada radei tere kada radei tere kada radei tere rakhi dai tere kada radei tere kada ja radei tere kada ja radei tere kada ja radei tere kada ja radei tere kada radei tere kada ja radei tere kada ja radei দেব